হ্যালো বন্ধুরা, শর্ট সিঙ্গেল ব্লগের পক্ষ থেকে নিয়ে এসেছি আবার নতুন ভিডিও বলতে একদম সত্যি কথা আকর্ষণীয় ভিডিও। মির্জাফরের বাড়ি, যে মির্জাফরের যে বাড়ি আমি দেখাচ্ছি। তবে দেখো তোমরা, এখানে কিন্তু প্রবেশ নিষেধ, মানে এখান থেকেই প্রবেশ নিষেধ। তারপরেও আমরা গেছি এর ভেতরে। তবে এটা ভাবতে পারো, যেখানে প্রবেশ নিষেধ বা যেখানে ছবি তোলা বারণ, তাহলে তুমি কিভাবে ছবি তোলো? কিন্তু হ্যাঁ, এটাই হচ্ছে একটা প্রশ্ন। আমি ছবি তুলি এই কারণেই, আমি চিন্তা করি কি যে অনেক দূর থেকে এসেছি, তো যদি আমি ক্যামেরা না করি বা মানুষকে কী দেখাবো, একটা বেশ একটা আকর্ষণ, যে আমি যেটা দেখেছি অনেকে হয়তো এখানে আসতে পারলো না, তাদেরও তো দেখার প্রয়োজন আছে। তো সেই জন্যই আমি কি করি, যে ও চিন্তা করি না, আমি ঢুকে যাই। কিন্তু আমি এটা ভেবে ঢুকি যে যদি কখনো বলে ক্যামেরা বন্ধ করো, তাহলে ক্যামেরা বন্ধ করব। যতক্ষণ না কেউ বারণ করছে, বা ততক্ষণ চেষ্টা করি লুকিয়ে ক্যামেরা করার জন্য, যে না আমি কিছু দেখেছি, অন্য কেউকেও কিছু দেখাই, তাদেরও তো নতুনত্ব কিছু দেখার ইচ্ছা হয়। তো সেইভাবে, তো দেখো নবাব সিরাজদৌল্লা মেরে মেরে এই মির্জাফর যা তৈরি করেছে, তো যেমন তেমন এক রাজবাড়ি তৈরি করেছে। তাহলে এ ছিল কে? সিরাজদৌল্লা, এই মির্জাফর। মির্জাফর ছিল সিরাজদৌল্লার মন্ত্রী বা বন্ধু। আর সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে একটা সময় এই মির্জাফর খুব পরিমাণে বেইমানি করেছিল। যার একটা কথা আছে, আপন মানুষকে কিন্তু সম্পূর্ণভাবে অন্ধবিশ্বাস করতে নেই। আর এই মির্জাফরকে অন্ধবিশ্বাস করতো বলেই আজকে কিন্তু নবাবের জীবনে বিপদ এসেছিল। তো যাই হোক, এখানে 1100 সমাধি আছে। মানে এই মির্জাফর মানে এত বড় খারাপ ছিল যে গোপনে গোপনে হত্যা করতো আর কি, মানে যারা ওর বিরুদ্ধে কথা বলতো। কিন্তু কি করে বুঝবে যে নবাবের আপন মানুষ হয়ে বেইমানি করবো, ডেকে আনতো এখানে। এখানে 1100 মানুষকে হত্যা করেছে। সেটা হচ্ছে এই সমাধিটার, মানে এই যে বাড়িটা আর কি, বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পেছনেই হচ্ছে সেই জায়গা। তো ওখানে একদম গেটে তালা দেওয়া, যার জন্য যেতে পারলাম না। তো এখানেই কিন্তু মির্জাফরের এখনও বংশধররা থাকে, ওই পাশের ঘরটায়। তো যাই হোক, আমরা বেরিয়ে আসছি, দেখে আসলাম, মানে কিছু দেখার নেই। এক বেইমানের, সে যে সম্প্রদায় হোক না কেন, বেইমান তো বেইমানি হয়। তো যে বেইমানি করেছে, সেই বেইমানির একবার সেই ভূমিটা দেখে গেলাম, যে রাজার মানে নবাবের, মানে যার খেত যার পড়তো, তার সঙ্গে বেইমানি করেছে। তো বাইরে এসে দেখেছি আমাদের বন্ধুগুলো সব একেবারে দেখো বাথরুম করতে লেগে গেছে। মানে আমি ক্যামেরা করতে করতে আসতে আমার দেরি হয়েছে, এদিকে দেখো সব বাথরুম করতে লেগে গেছে। তো এখান থেকেই বেরিয়ে যাব অন্য এক জায়গায় দেখার জন্য। তবে ভিডিওটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকো, আবার নতুন নতুন কিছু দেখাবো। শুধু এটা বলে না, সবসময় আমি নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থেকো। তো এবার বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক, দেখো এবার চলে যাচ্ছি অন্য ভিডিওতে।